কই রে তুই? বাবা কোথা থেকে এলো? এই চোষা হারামজাদা, তুই কোথায় রে? পেট মেরেছিল ওরা, এখানে বাবা আসলে তো কেলো হয়ে যাবে। এই হারামজাদা, তোকে এত করে ডাকছি না, শুনতে পাচ্ছিস না কানে? না মানে বাবা খুব গরম তো, তাই গাছতলায় এসে ঘুমিয়ে পড়েছিলাম। এই গাছতলায় বসে শেয়ারের বাচ্চা এই পুকুর পাড়ে বসে বসে বিড়ি টানা হচ্ছে? হ্যাঁ না না বাবা, আমি কেন বিড়ি টানবো? বিড়ি কি জিনিস তাই তো জানি না বাবা। জানোয়ার ছেলে, মিথ্যে কথা মানানো হচ্ছে। হ্যাঁ, এই জন্য ভাবি আমার ঘর থেকে বিড়ির প্যাকেট মাঝে মাঝে হারিয়ে যায় কেন? শেয়ারের বাচ্চা, এই বয়সে আমরা লেখাপড়া করতাম আর তুই এখানে বসে বসে গাঁজা বিড়ি টানছিস? যা বাদ দে, কাকে আর কি বলবো, তুই তো গাদার গাড়ি গেছিস। তা শোন, আমি দুপুরে ভবেন্দ্রের পুকুরে মাছ ধরতে যাচ্ছি, তুই আমার সাথে যাবি। এসব বড় বিড়ি না টেনে একটু কাজবাজ কর, ঘরে বসে বসে আমার অন্য ধ্বংস না করে একটু কাজবাজ কর। আমি এসব মাছ টাছ ধরতে যেতে পারবো না। কি বললি তুই? তুই মাছ ধরতে যাবি না? তুই যাবি, তোর বাবা যাবে। এই শোনো বাবা, আমার না অনেক পড়াশোনা আছে, সামনে এক্সাম আমার। এক্সামের জন্য একটু প্রিপারেশন নিতে হবে না? আমি যেতে পারবো না বাড়া, তুমি দরকার হলে একা একা যাও। বালের বেটা, একই ক্লাসে এই নিয়ে 3বার ফেল করেছিস, আবার বলছিস পড়াশোনা প্রিপারেশন? তোর গাড়ি দেবো পড়াশোনা প্রিপারেশন। আর পড়াশোনা বানাতে হবে না, দুপুরে খেটে আমার সাথে যাবি। আর যদি না যাস, আজ থেকে ঘরে তোর খাওয়া দাওয়া বন্ধ। বসিয়ে বসিয়ে একটা শুয়োর পুষছি, বাড়া কাজে লাগে না, কমে লাগে না। এইবারে পটপটা গরমে বাড়া মাছ ধরতে যাও। হ্যাঁ বাহ, আজ লেওড়া অনেক মাছ হয়েছে। এই চোষা, যা এই মাছগুলো বাজারে বিক্রি করে আয়। মানে কি বলছো বাবা? আমি কেন যাবো? বাজারে মাছ বেরিয়েছে, ফুলি যাচ্ছে বাড়া। এই অবস্থা আমাকে দেখে ফেললে আমার বাড়া প্রেস্টিজটাই যাবে। কি গো চোষাদা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? নতুন কাজ শুরু করলে নাকি, মাছ বিক্রি করা? ই দেওড়া, কি করে টের পেলো? না না ফুলি, এইসব কি বলছো? আমি কেন মাছ বিক্রি করতে যাবো? আমার মতো হ্যান্ডসাম ছেলে মাছ বিক্রি করবে কেন? আমি তো লেওড়া দাঁড়িয়ে আছি মাছ কেনার জন্য। তা খুকুমনি, এদিকে কোথায় যাচ্ছ? এই তো তোর একটু টিউশন টিচারের ঘরে লাগাতে গেছিলাম। মানে কি বলছো সব? টিউশন টিচারের ঘরে লাগাতে গেছিলে মানে? আরে তোর সাথে তুমি যা ভাবছো তা নয়, আমি গাছ লাগাতে গেছিলাম গো। তাই বলো বড়া। এখন তাহলে আসছি। হ্যাঁ এই না কাকু, বাড়ি গিয়ে ভালো করে একদম কষিয়ে রান্না করবে কিন্তু। ঠিক আছে বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। এই বড় চোষা, তুই আমাদের মাছের নামে উল্টো পাল্টা বলছিস কেন? কেন কি বড়া? আমার মুখ লেওড়া, আমি যা খুশি তাই বলবো, তাহলে তোদের কি? হ্যাঁ শালা লুডুর ছেলের একই মুখের ভাষা আছে, তুই আমাকে বুড়ো বলছিস? হ্যাঁ গো দাদু, এই ছেলেটা যা তা বলছে আমাদের মাছের নামে, আর কাস্টমার গুলো সব ভটকে দিচ্ছে। মাছ বিক্রি করতে পারে না, আবার বড় বড় কথা বলছে। দুর্বল, এখানে যাও তো তোমরা, মাছ বিক্রি করার টাইমে এসে ডিস্টার্ব করছে বাড়া। ওইদিকে মামনিগুলো ওয়েট করছে আমার মাছ কেনার জন্য। তোমরা যাও তো, নিজেদের কাজ করো কি, বাড়া মাছ বিক্রি করতে পারে না, এখানে এসে পকপক করছে। না বাড়া, মুডটাই খেতে দিল। আর বাড়া অল্প কটা মাছ পড়ে আছে, এই কটা বিক্রি করেই আমার সোনার চাঁদ ফুলির সঙ্গে দেখা করতে যাবো। বৌদি, মামনি, সবাই চলে এসো, চোষার মাছের স্পেশাল অফার। একটা মেয়ে মাছের সঙ্গে দুটো ছেলে মাছ ফ্রি। বাড়া এই সুযোগ পাবে না আর কোথায়। বৌদি, মামনি, ছুটে ছুটে এসো, চোষার মাছ চুষে চুষে টেস্ট করো। আসো আসো বৌদি, মাছ নিয়ে যাও। তা বাবা, তোমার মাছের কত দাম? কি হলো বাবা, এই কথা বলছো না কেন? ও ও বৌদি, কি নেবেন বলুন বৌদি? বলছি তোমার এই মাছগুলোর কত দাম? ঠিক বৌদি, দামের কথা কেন বলছেন? আপনি সব মাছগুলো নিয়ে যান। আপনার সাথে দাম নিয়ে কথা বলবো এত খারাপ ছেলে আমি নই। কি বলছো বাবা? কিন্তু এত মাছ তো আমার লাগবে না।
আরে বৌদি চিন্তা করবেন না, চোষার মাছ যে একবার চুষেছে তার সারা জীবন শুধু চুষতেই ইচ্ছা করে। কি সব বলছো এগুলো বাবা? আরে বৌদি চিন্তা করবেন না, এত মাছ খেতে না পারলে আপনার মেয়েকে দিয়ে দেবেন। আপনার এই কচি মামনিটা আমার সব কিছু চুষে চুষে খেয়ে নেবে। কি বললি? আমার মেয়ে তোটা চুষে দেবে? হারামজাদা! না বৌদি, আমি আমার মাছের কথা বলেছি, মাছ চুষের কথা বলেছি। শালা হারামজাদা, আমার মেয়ের দিকে নজর দিচ্ছিস? আজ মাছ বেচা তোর গাড়ির মধ্যে দেবো আমি। মানে কি সব বলছো বৌদি? হারামজাদা, মাছ বিক্রি করতে এসে আমার মেয়ের দিকে উল্টো পাল্টা নজর দিচ্ছিস। তোর বিচিগুলো আজ পা দিয়ে পাড়িয়ে পিষে দেবো বাড়া। তাড়াতাড়ি এসো কিন্তু, আর শুনবে আসবার সময় তো শাশুড়িকে নিয়ে আসবি, কেমন? ভুলবি না যেন, যদি বলেছিস তাহলে বাড়ি উঠতে দেবো না, বোকা আছো দা। জসময় বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নাও। না, আমি ওই বুড়োর কাছ থেকে আশীর্বাদ নেবো না। সবসময় পাগলামো করো না, নিয়ে নাও আশীর্বাদ নিয়ে নাও, রাস্তাঘাটে বিপদ আপদ হবে। তাই নাকি? ও বউ, ঠিক আছে নিচ্ছি। বিদায় দেন ও পিতা, বিদায় দেন আমায় গো, ও গুণের পিতা গো, একবার বিদায় দেন আমায় গো। আমি যাচ্ছি শ্বশুর বাড়ি গো পিতা, একবার বিদায় দেন আমায়। আমি যদি আমার শাশুড়িকে নিয়ে আসি গো ও পিতা, আমি জানি তুমি লাইন মারবে গো পিতা, কারণ তোমাকে আমি ভালো করে চিনি গো ও পিতা, তোমার চরিত্র ভালো না গো ও পিতা। এই চলো, তোকে যেতে হবে না, থাক বাবা, তুমি একাই যাও। একই বলো বাবা, আমি নতুন প্যান যা বললাম, আমি যাবো না শ্বশুর বাড়ি, আমি যাই বাবা। ঠিক আছে নিয়ে আসবো, আমার শাশুড়িকে নিয়ে আসবো।